এক তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করেছে মুহররমের এই আশুরার দিন, যেই দিনটা হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ দিন। এই আশুরার দিনে তাকে হত্যা করেছে, শহীদ করেছে এবং তার কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এই যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কল্লা কেটেছিল, পরবর্তীর খেলাফত যারা এসেছে এই ইবনু জিয়াদ এবং তার সঙ্গীর একটার কল্লাকেও কিন্তু রাখেনি, তাদের প্রত্যেককে ঠিক এইভাবে হত্যা করা হয়েছে। এই ইবনু জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের সাথে যেই আচরণটা করেছিল, এটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম, তিরমিজি তাদের কিতাবে সেই কথাগুলোকে কোট করেছেন। আসুন আমি আপনাকে দেখাই তার বর্বরতাটা কোন পর্যন্ত ঠেকিয়ে গিয়েছিল। এক তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যায়ভাবে হত্যা করেছে মুহররমের এই আশুরার দিন, যেই দিনটা হচ্ছে সবথেকে মর্যাদাপূর্ণ দিন। এই আশুরার দিনে তাকে হত্যা করেছে, শহীদ করেছে এবং তার কল্লাকে তার দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এক তো এটা করেছে, দ্বিতীয়ত তার যে মস্তকটা মানে দেহ থেকে আলাদা করা হয়েছিল, সে কাটা মস্তকটাকে তার সামনে প্লেটে করে নিয়ে আসা হয়েছিল। তখন আনাস ইবনে মালিক তার দরবারে উপস্থিত ছিল। তিনি বলছেন, কুনতু ইনদা ইবনে জিয়াদিন ওয়া জাআ বিইবনে জিয়াদিন রাসিল হুসাইন আলাইহিস সালাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে তার সামনে পেশ করা হয়েছে। ওয়া জুইলাত ফি তাসতিন, একটা প্লেটে করে দস্তরখানার মধ্যে তার কাছে পেশ করা হয়েছে। ওয়া জাআলা ইয়ানকুতু, ইমাম বুখারীর ভাষা হচ্ছে সেই মাথাটাকে তার হাতের মধ্যে একটা ছুরি বা চাকু বা বল্লম কিছু একটা ছিল, যেটা দিয়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে সে খোঁচাচ্ছিল। এতটা বধ সে করেছে, একদম মস্তিষ্ক কাটা হত্যা করা হয়েছে, শহীদ করে তারপরে তার মাথার সাথে এমন করেছে যে বসে বসে তার মাথাতে খোঁচাচ্ছিল ইবনু জিয়াদ। যখন এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখেছে, ইমাম তিরমিজির শব্দটা হচ্ছে ফাজালা ইয়াকুলু বিকাদিবিন ফি আনফি, তিনি তার লাঠি বা একটা চাকু দিয়ে তার নাকের মধ্যে খোঁচাচ্ছিল। ওয়াকালা ফি হুসনিহি শাইআন, ইমাম বুখারী বলছেন তার রূপ সম্পর্কে সে কটূক্তি করছিল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন সে কি বলেছিল, মা রাআইতু মিসলা হাযা হুসনান ইয়াকুলু লিমা ইয়াকুলু, তার মানে তার প্রশংসায় সে এতটা বেশি মানে কটূক্তি করছিল, শত্রুতা মানুষকে কত নিচে নামিয়ে দেয়। এই ইবনু জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু আনহু চেহারাটাকে দেখে বলেছিল যে আমি ওর মতন সুন্দর কোন সন্তান দেখিনি। তার মানে একটা শত্রু হোসেন রাদিয়াল্লাহু আনহু কতটা সুন্দর ছিল, ওর হিংসায় বা ও বলছে খোঁচাচ্ছে, কেন খোঁচাচ্ছে, ও বলছে এর মতো সুন্দর আমি আর কোন পুরুষ পোলা দেখিনি, এতটা সুন্দর ছিল। তখন আনাস ইবনে মালিক তিনি বলছেন, আমা ইন্নাহু, তুমি সাবধান ভালো করে জেনে নাও, ইন্নাহু কাদ আশাব্বাহাহু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ক্ষান্ত হও, এই হোসেন রাদিয়াল্লাহু আনহুর চেহারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত মানুষের চেহারার মিল আছে তার মধ্যে সবথেকে বেশি মিল হচ্ছে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা যেমন ছিল, হাসান হোসেনের চেহারা হুবহু প্রায় অবিকল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ছিল। আপনি কি বুঝতে পারেন যে এটা কি ধার্মিকতা, এই নামাজ রোজা কোনো কাজে আসবে? যে রাসূল সাল্লামের মতন দেখা একজন ব্যক্তিকে আপনি যদি দেখতে পান তার মধ্যে অনেক চমৎকার রূপ রয়েছে, আর যদি জেনে যান যে তার চেহারাটা রাসূলের মতো, তাকে আপনি আঘাত করতে পারেন? এটা কত নিচে নামলে মানুষটা এমনটা করতে পারে। যখন আনাস ইবনে মালিক তিনি বলছেন যে তার চেহারা কিন্তু সব থেকে বেশি রাসূল সাল্লামের সাথে মিল আছে, তুমি ক্ষান্ত হও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসটাকে কোট করেছেন 62 নম্বর পর্বে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার শানে হাদিসটাকে কোট করেছেন 3748 নম্বরে পেয়ে যাবেন, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3778 তিনি কোট করেছেন। এই ঘটনাগুলো আমরা কম বেশি জানি, কিন্তু আপনারা কি এটা বলতে পারেন যে এই ইবনু জিয়াদ যে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে এত খারাপ আচরণ করেছিল, ওর সাথে আল্লাহ কি করেছে? এটা কি বয়ান করা হয়? অনেকে জানেন এটা কি করা হয়েছে। এই যেমন হোসেন রাদিয়াল্লাহু তাআলার কল্লা কেটেছিল, পরবর্তীর খেলাফত যারা এসেছে এই ইবনু জিয়াদ এবং তার সঙ্গীর একটার কল্লাকেও কিন্তু রাখেনি, তাদের প্রত্যেককে ঠিক এইভাবে হত্যা করা হয়েছে। এই ইবনু জিয়াদকে এবং তার সঙ্গীদের প্রত্যেকটাকে কল্লা আলাদা করে রাখা হয়েছিল। এবং এই হাদিসটাও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে কোট করেছেন। ওমারাত ইবনু উমাইর তিনি বলছেন, কালা লাম্মা জিআ বিরাসি ইবনু জিয়াদিন, তার নামটা ছিল কিন্তু ওবাইদুল্লাহ ইবনু জিয়াদ, কিন্তু আমি ওবাইদুল্লাহ একবার উচ্চারণ করিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা কে যারা হত্যা করেছিল তার নাম ছিল আব্দুর রহমান ইবনু মুলজিম, কিন্তু আমরা কোনোদিন ওকে আব্দুর রহমান বলি না, আমরা বলি ইবনু মুলজিম, মুলজিমের সন্তান। ওদের নাম তো রাখা হয়েছিল, কিন্তু ওরা এই যোগ্যতাই হতে পারে না যে ওকে ওবাইদুল্লাহ বলা যেতে পারে। এই জন্য আমরা যখন বলবো ওকে বলবো ইবনু জিয়াদ। এই ইবনু জিয়াদ এবং তার সঙ্গীদেরকে যখন হত্যা করা হয়েছিল, তার মাথাগুলোকে এক জায়গায় কুফার এক মসজিদের মধ্যে জমা করা হয়েছিল। সে তাবেই বলছে,
ফান্তাহাইতু ইলাইহিম ওয়া হুম ইয়াকুলুন, আমি যখন তাদের কাছে আসলাম, ওখানে যারা উপস্থিত ছিল তারা বলতে লাগলো কাজ্জাআত কাজ্জাআত, তারা চিৎকার করছে আর বলছে চলে আসছে চলে আসছে। আমি উকি মেরে দেখলাম ইজা হাইয়াতুন, একটা সদর সাপ। যেই জায়গায় মাথাগুলো জমা করে রাখা হয়েছিল, সবাই এসে দেখছে যে কিছুক্ষণ পর পর একটা বিষধর সাপ সেখানে চলে আসছে। তিনি বলছেন আমি গিয়ে দেখলাম একটা বিষধর সাপ, সেটা এই ইবনু জিয়াদের মাথার খুলি থেকে বের হচ্ছে এবং নাকের ছিদ্র দিয়ে ঢুকে মাকাসাত হুনাই হাতান, কিছুক্ষণ সে মাথার মস্তিষ্কের ভিতরে গিয়ে সাপটা অবস্থান করছে, আবার বেরিয়ে আসছে। এইভাবে মাররাতাইনে আও সালাসান, সে 2 বার কি 3 বার এই সাপটাকে দেখতে পেয়েছে যে সেটা ইবনু জিয়াদের মাথার মধ্যে ঢুকছে নাকের ছিদ্র দিয়ে। কেন? কারণ ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা নাকের ছিদ্রের মধ্যে যেগুলো আঘাত করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষধর সাপ দিয়ে ওর নাকের মস্তিষ্ককে এইভাবে কামড়িয়েছে। এই হাদিসটাকে কোট করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, হাদিস হচ্ছে 3780। যদি দুর্বল বর্ণনা হতো আমরা কোনোদিন আপনাদের কাছে কোট করতাম না। তা অতএব জেনে নেন, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বান্দাদের সাথে যদি এরকম বদ কেউ করে, আল্লাহ দুনিয়াতেও তাদের শাস্তি নিয়ে দেখিয়ে দেয়। এটা আমাদের ঈমানকে বাড়িয়ে দেবে ইনশাআল্লাহুল আজিজ। অতএব আপনি ভাববেন না যে সেই অপকর্মের প্রতিশোধ আল্লাহ নেয়নি। এক তো আল্লাহ দুনিয়াতেও নিয়েছে, ইনশাআল্লাহুল আজিজ পরকালে তো বাকিটা রয়ে গেছে। আল্লাহ যেন তাদেরকে একদম কঠিন শাস্তি দেয়, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদের আচরণ থেকে, এদের নাসল থেকে, এদের আকীদা থেকে যেন মুসলিম জাতিকে মুক্ত করে রাখেন। আমাদের সন্তানদেরকে যেন এই শিয়া, খারেজি, রাফিজি হওয়া থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে রাখেন।